বন্ধুরা, আজকে চালতার আচার বানাই আমি কিভাবে, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবে। আমার চালতার আচার কেমন হয়, লম্বা লম্বা করে কিন্তু হাট বাজারে কিনে খাও তোমরা, আমি কিন্তু ওরকম করেও বানাই। আজকে ভাবছি ভিন্ন কলটি করে বানাবো। এই যে ছোটো ছোটো করে চিকন চিকন করে কাইটে সিদ্ধ দিলাম। এখন এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর সেটা হাত দিয়ে একটু মাখিয়ে, এই যে মাখিয়ে নিলাম। এখন মশলা ভাজি শুরু করছি। এখন মশলা ভাজা কিন্তু অনেক কষ্ট, পুড়ে গেলে দিতে হবে, আবার কাঁচা থাকলেও দিতে হবে। সেজন্য আমি আন্দাজ মতো কতটুকু মশলা লাগবে সেভাবে জিরে, ধনিয়া, রাঁধুনি, চলা সব কিছু একসাথে করে সেভাবে নিয়ে আসছি। নিয়ে আসি এটা ভাইজে ব্লেন্ডার গুঁড়ো করে নেবো। আগে কিন্তু পাটায় বাটিছি, অনেক কষ্ট হয়েছে, হাতে ফোসা পড়ে গেছে। এখন কিন্তু ব্লেন্ডার করি, তত কষ্ট হয় না মশলা করতে। আর আমি তো একটা আচার ক্যান্ডি, সবাই আমার আত্মীয় স্বজন সবাই জানে আমার আচারের কোয়ালিটি, খাওয়ার সুস্বাদও জানে, কীরকম দেখা যায় আমার আচারগুলো সবাই জানে। যারা আমার আচার খাইছেন, যে মাখায়া যে থুয়ে দিছি, এখন কীভাবে বানাই সাথেই থাকেন। তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার আচার কেমন হয়। আর যারা খান নাই, অবশ্যই আমার ভিডিওটা দেখে ওরকম করে বানিয়ে নেবেন। আর যদি কোনো দিন আসেন আমার বাসায় উপস্থিত, যে এরকম আচার থাকে আমি আপনাদের খাওয়াবো। দিয়ে দিলাম সর্ষের তেল। এখন ছোট ছোট করে শুকনো মরিচ কাইটা ছিঁড়া দিয়ে দিচ্ছি, মানে একটু সেন্ট হয় ভালো, তারপরে একটু ঝাল দেখতে একটু ভালো লাগবে। এখন তো শুকনো মরিচের তো আলাদা একটা ফেভারিট থাকে, আচারের মধ্যে দিলে একটু ভালো দেখা যায়, আবার ঝাল কম হলেও একটু দেওয়া যায়। যাই হোক, হয়ে গেল, মরিচটা হালকা লাল মচমচে হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। সাথে থাকেন, পুরো ভিডিওটাই ধৈর্য ধরে দেখবেন আমি কিভাবে বানাই। আর আসলে খাইলেই তো বুঝবেন আমার আচার, যারা খান নাই। আর যারা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার আচার কেমন হয়, খাই আপনারা কি মজা পান। দিয়ে দিলাম হালকা একটু রসুন আর আদা বাটা। যেহেতু আচার মানেই কিন্তু তরকারি, এটা একটু থুয়ে খাওয়া দেয়, অনেক দিন নষ্ট হয় না। এখন দিয়ে দিলাম কুশলের গুড়। দেখেন গুড়গুলোও টকটকা, তারপরেও কিন্তু চালতার আচার কালার আসে না। তারপরে আরও কিছু দিতে হবে, সাথেই থাকেন। কেমন আছেন সবাই? আমার আচার বানানোর এই যে হাত দিয়ে ছেনে ছেনে বোরের মতো, জলপাইয়ের মতো চাইনে রাখছিলাম। এখন একটু লাড়ে ছেড়ে দিয়ে দিলাম, এই যে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। চালতা লম্বা লম্বা আচার তো সবাই চেপে চেপে খান, এটা মনে করছি যে আজকে একটু এরকম বানাই। আমি 12 মিশালি আচার করি, তো তাই সব রকম আচার আমার ঘরে রাখতে হয়। এখন এভাবে বানালাম, দেখি এভাবে স্বাদ বেশি হয়, ওটা চেপে চেপে খাইতে হয় একটা একটা করে হাতে নিয়ে। ওভাবেও বানাবো, অনেক রকমই বানাবো আচারের। এবার চালটা কিন্তু শরীরের জন্য খুব উপকার। কালারটা তেমন ভালো আসে না, একটু এই যে দিলাম জর্দা কালার দিলাম, যাতে কালারটা আর একটু ভালো দেখা যায়। এখন দিয়ে দেবো মশলা, সব ব্লেন্ডার করছি, সাথে থাকে না। লবণ দিয়েই কিন্তু আমি সিদ্ধ করছি, তারপরে লাগলে দেবো, চেখে লাগলে পরে আমি দেবো আর কি লবণ। এখন এই মশলাগুলো এখন লাইড়ে ছিঁড়ে জাল কিন্তু আজকেই শেষ না, পরে দেখবো ঝাল হয়েছে নাকি মিষ্টি হয়েছে নাকি। এখন দিয়ে দিলাম একটু লেবুর রস, পরে আবার জাল দেবো। যদি নরম থাকে, আবার ঝাল কম থাকে, মিষ্টি কম থাকে, হয়তো কোন জিনিস একটু কম আছে চাকলেই বোঝা যাবে। একদিনের জালে আচার কিন্তু পানি শুকায় না আর পুড়ে যায়, যার কারণে আমি 2 দিন জাল দিই। হয়ে গেল, এখন নামালাম। এখন সব কিছু টেস্ট করার পর আবার জাল দেওয়া লাগলে জাল দেবো, তারপরে ভিনেগার দেবো। যাই হোক, কেমন হলো আমার আচার বানানোটা অবশ্যই বানিয়ে খাবেন আর পুরো ভিডিও দেখবেন। আলহামদুলিল্লাহ।